আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না, এই জন্য মনের দুঃখে মাহফিল আসছেন, তাই না? এই যদি আমাদের আওয়াজের অবস্থা হয়, তারপরে যে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেন, দয়া করেন, এটাই বিশাল পাওয়া। আমাদের তো শরীর ঠিক মতো চলে না, তো এই জন্য আওয়াজ দিলে একটু পুরুষের মতো দেবেন। আপনাদের কি কোনো ভয় আছে? এটা মাহফিল নাকি কবরস্থান? আমরা জিন্দা না মুর্দা? পুরুষ না মহিলা? যদি আওয়াজ জোরে দেই, মহিলারা শুনলে কি আমাদের গুনাহ হবে? তাহলে আওয়াজ দিলে পুরুষের মতো দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বাজারে যে পরিমাণে লোকজন দেখা গেল, তারা যদি এই মাহফিলে আসে, আমার মনে হয় বসার জায়গা হবে না। কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে যেখানেই যান দুই শ্রেণীর মানুষ পাবেন, ভালো আর মন্দ। কথা বলেন না কেন? একটা জাতের মানুষ আর একটা অজাতের মানুষ। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? যেই জায়গাতে যাবেন, জানাজা হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, মাহফিল হোক, যেই জায়গায় যাবেন দুই শ্রেণীর মানুষ পাবেন। একটার উদ্দেশ্য থাকে যে মাহফিলে যাব, দোকানপাটে যাব, একটু আড্ডা খাবো, বাদাম খাবো, চা খাবো, যদি সুযোগ হয় চুরিপট্টি থাকে, মা বোনদের একটু চেহারা দেখব। কথা কয় না কেন? এরকম ছেলেপেলে দেখবেন, কিছু কিছু ছেলেপেলে আছে মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরঘুর করে। যদি জিজ্ঞাসা করা হয়, কে বাবা এই মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরতেছো, তুমি কি নিরাপত্তা দিতেছো নাকি তোমার বউ বাচ্চা এখানে আছে? কয় কেউ নাই, বউ খুঁজতেছি। এরকম আছে না নাই? গাইবান্ধাই নাই, গাইবান্ধার ছেলেদের সাহস কম। এটা অন্য জেলার কথা বলতেছি। এই এলাকার ছেলেরা খুবই ভালো, অনেক ভদ্র। এই জন্য বলতেছি, যাদের নিয়ত ভালো আছে তারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা আড্ডা না মেরে, আগামীকালকেও আসাদ মোড়ের বাজার থাকবে, দোকান থাকবে, ব্যবসায়ী থাকবে, কিন্তু এই মাহফিল খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য অনুরোধের ভাষায় বলবো, আপনারা মেহেরবানি করে দোকানপাটে আড্ডা না মেরে, রাস্তাঘাটে অপচয় সময় নষ্ট না করে, আল্লাহর কোরআন শোনার নিয়তে যারা বাড়ি থেকে বের হয়েছেন, মেহেরবানি করে এই মাহফিলে চলে আসুন, এই জান্নাতের বাগানে বসুন, এখান থেকে কিছু শুনে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি আরেকবার সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি আগের চাইতে জবাব একটু বাড়বে ইনশাআল্লাহ। আওয়াজ বাড়বে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আওয়াজ করে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দাগঞ্জ থানার অন্তর্গত আসাদমোড় বাজার সংলগ্ন আমগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা
কুতুবে আলম আনসারি সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র ইউনিয়নের সম্মানিত অভিভাবক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব এবাইদুল্লাহ বিন খন্দকার আকাশ, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন এক ঝাঁক তরুণ ওলামা ইকরাম, অনেকগুলো নাম আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি সকল তরুণ আলোচকদের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী, কথা বলেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান শাহিদ বিল্লাহ, কথা বলেছেন শফিউল আজম, এইচ.এম. মেহেদি হাসান সিদ্দিকী সহ যত ওলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার পরে যিনি প্রধান আকর্ষণ, লক্ষ লক্ষ জনতার সামনে যিনি বলিষ্ঠ কণ্ঠে দ্বীনের প্রচার প্রসার করেন, চমৎকার কথা বলেন, আমাদের অত্যন্ত মহাব্বতের একজন প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, একজন লেখক গবেষক হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুম আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। যথাসময় তিনি মাহফিলে চলে আসবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বারা দেশ ও জাতির কল্যাণে যে কথাগুলো প্রয়োজন সেই কথাগুলো বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অত্র এলাকার তরুণ যুব সমাজ, বিশেষ করে আমার স্নেহের ভাগিনা, যে আমার কাছে সন্তান তুল্য, আমার অত্যন্ত কাছের মহাব্বতের, আপনাদের এই আমগ্রামের কৃতি সন্তান, সারা বাংলাদেশে কথা বলেন, ভারতেও কথা বলেন, হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ, দিন রাত খেটে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল বাস্তবায়ন করেছেন। দিল থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন আমার প্রিয় শেখ আবু ইউসুফকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণি গণি গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে চাচারা বেজার হয়েছে কিছু,
বুঝে শুনে হাত তোলা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো।